মিনা বাজারের ব্যাক টু রুট সিরিজে আপনাদের স্বাগতম। গ্রাহকদের কাছে সেরাটা পৌঁছে দিতে এবারে আমাদের যাত্রা দক্ষিণের দিকে। সিরিজের এই পর্বে আমরা এসেছি দক্ষিণের জেলা পটুয়াখালীতে। খুঁজছি এমন এক রসালো ফলের উৎস যা ছাড়া আমাদের গ্রীষ্মকাল অসম্পূর্ণ। মাটি আর ফসলের সাথেই বাদল গাজীর নারীর টান। বংশগতভাবেই তিনি একজন কৃষক, তবে গতানুগতিক চাষাবাদের বাইরে গিয়ে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে বাউফলে তিনিই প্রথম শুরু করেছিলেন এই তরমুজের চাষ। তার সেই দিনের ছোট্ট উদ্যোগ নিজের মেধা আর পরিশ্রমে আজ বিস্তীর্ণ এক সাফল্যের গল্প হয়ে প্রসারিত হয়েছে। পটুয়াখালীর তরমুজ স্বাদে এবং রঙে কেন এত আলাদা? গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার মাটিতে। দীর্ঘদিন পানির নিচে থাকা পলিমাটিতে উর্বরতা এতটাই বেশি যে তুলনামূলক অনেক কম সার ব্যবহার করেই পাওয়া যায় সেরা ফলন। আর সাইজে এক একটি তরমুজ হয় 7 থেকে 8 কেজি পর্যন্ত। বাদল গাজী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনার তরমুজ খেতে আসলাম সেই ঢাকা থেকে। জি, আপনার এই নদী ঘেরা বাউফলের তরমুজ ক্ষেত, খুব ভালো তরমুজ হয়েছে। জি। কিভাবে এই তরমুজ চাষে আপনি উদ্বুদ্ধ হলেন? এটা আমাদের যে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে এই ফলন চাষ করে লাভবান হচ্ছি তাই। ভেরি গুড। যে মিনা বাজার যে আপনাদের কাছে আসলো, তাতে আপনাদের লাভের পরিমাণ বেড়েছে? বেড়েছে আলহামদুলিল্লাহ। তারা কিভাবে নিচ্ছে আপনাদের কাছ থেকে? মিনা বাজার আমার ক্ষেত থেকে তরমুজ সরাসরি নিয়ে যায়। তাহলে তো আপনারা ভালো মূল্য পাচ্ছেন। জি 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 আপনি কি মনে করেন যে এরপরে যত তরমুজ আপনার হবে সব মিনা বাজারকে দিবেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আমার ক্ষেতের সব তরমুজ আমি মিনা বাজার দেবো। কৃষকের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় ক্ষেতের এই সতেজ ফলন দেখলে। আবহাওয়া আর প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা যে ফসল ফলান তার কদর করাটাই আমাদের দায়িত্ব। বাদল গাজীর ক্ষেতের এই আগাম জাতের তরমুজ এখন নিরাপদে পৌঁছে যাচ্ছে মিনা বাজারে। পটুয়াখালীর পলিমাটির এই প্রাকৃতিক মিষ্টি আশীর্বাদ এখন সরাসরি আপনার টেবিলে। উৎস হতে সরাসরি গ্রাহকদের হাতে সেরা পণ্য পৌঁছে দেওয়ার আমাদের যাত্রা চলবে। মিনা বাজার, সহজ, স্বচ্ছ ও নিশ্চিন্তে।